যে নতুন এসছেন সোমা মৈত্র, তিনি তো লেডিস। আমরা আমাদের রেড ডায়মন্ড সাবাব একটু প্রস্তুত থাকুন। সামনের মাসের শুরুতে একটা 5 স্টার হোটেলে ওনার সাথে আমরা মিলিত হচ্ছি কলকাতায়। যাই হোক, আমি এখানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর ভালো লাগছিল সেদিন দেবাশিস মহাজের সদনে 20 তারিখ, ও জানে সব কিছু, কারণ আমাদের সাথেই ছিল বলতে গেলে, প্রত্যেকটা ব্যাপারই ছিল। তাই ও জানে দিল্লিতে কি হয়েছে। একটা আনন্দ লাগছে যে মে মাসে এই ইনকাম প্ল্যানটা আসার পর আচ্ছা ডাইরেক্টর 5, 6, 7, 8, 10, 11,000 টাকা রোজগার পেয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইটেল হচ্ছে ডাইরেক্টর। এই ইনকাম প্ল্যানে আমি বলবো, এই যে কোনো স্ট্রাকচারে যে কোনো টাইটেল গুরুত্বপূর্ণ, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডাইরেক্টর। তাই ডাইরেক্টর যদি স্ট্রাকচারে ডাইরেক্টর হয়, যদি ইনকাম পান, তাহলে সবাই আমরা ভালো থাকবো, তাই তো? এসব না এই ইনকাম প্ল্যানে এই টিম অনেকে মে মাসে দারুণ কাজ করেছে। আমার টোটাল টিমে এমন এমন রোজগার এসছে তারা কল্পনা করতে পারেনি। একজন ভাবতে পারেনি তার 2 লাখ টাকা আসবে, সেই 2,21,000 পেয়েছে আমার একটা টিমে। দেবাশিস এই ইনকাম প্ল্যানে একটু আগে বলছিলাম অসাধারণ ইনকাম পেয়েছে। কৃষ্ণা শাহ পেয়েছে, উদয়জিৎ পিয়ারি পেয়েছে, মিতা সিদ্ধার্থ পেয়েছে, প্রচুর লোক এখান থেকে ইনকাম পেয়েছে। ওয়েট করুন, একটা কথা জীবনে বিশ্বাস করুন, মাল্টি লেভেল করতে এসছি, নিজের জীবনটাকে পাল্টাতে এসছি, তাহলে কমিটমেন্টের মূল্য দিতে হবে। হ্যালো, 10 মিনিটের বেশি কথা বলবো। কমিটমেন্টের মূল্যটা দিতে হবে। ইয়েস আর নো? যার কমিটমেন্টের মূল্য নেই, 2 তারিখে প্রজেক্ট দিল আপনাকে, 15 তারিখ বললো এটা করছি, 18 তারিখ আমাদের 1 লাখ বিবিধ বন্ধ করছি, 25 তারিখ থেকে বলা শুরু হলো সামনের মাসে। এই কমিটমেন্টওয়ালা লোকরা জীবনে সাকসেস পায় না। লাস্ট দিন পর্যন্ত, লাস্ট মিনিট পর্যন্ত ফাইট করব, কারণ আমার কমিটমেন্টের উপর নির্ভর করছে আমার টিমের সাফল্য, তাই তো? ইয়েস আর নো? তা বুঝি কোথায় কত করছো? নিচের লোকের রোজগারটা কমিটমেন্ট রাখার মধ্য দিয়েই কিন্তু সেই জায়গাটা আসে এবং সেখান থেকেই সাফল্যটা আসে। দেবাশিস এইভাবেই কাজ করছে, কাজ করে এসছে। আবার একটু বলি না, হ্যাপি বার্থডে দেবাশিস। হ্যাপি বার্থডে দেবাশিস। শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে, কারণ একটা মানুষের ভালো লাগার কথা হচ্ছে তাকে শুভেচ্ছা জানানো। আমার তো শুভেচ্ছা পেতে ভালোই লাগে, তাই বুঝি আরেকজনকে শুভেচ্ছা জানানো ভালো লাগে। অনেকের সাফল্যের পর কনগ্রাচুলেশন কথাটাও লিখতে অনেকের সময় হয় না, আমি এটা দেখেছি। দেবাশিস -1000 থেকে উঠে আসা একটা ছিল। আমার প্রথম আলাপ, তারপর গভীরতা, তারপর লড়াই। আমি ভাবতাম এর কি কোনো ক্রান্তি নেই? রাত জেগে পিজি হাসপাতালে প্রোগ্রাম করার পরে, মানে চাকরি করার পরে সকালে উঠে বাড়িতে এসে রেস্ট নেবে তো? বলছে না, 2টো প্রোগ্রাম করে তারপর বাড়ি ঢুকবো। রাত্রি 10টার সময় যখন মনকা স্টেশনে পা দিয়েছে ডিউটি করে, তখন প্রোগ্রাম করে রাত আসার পিছনে অনেক অনেক কারণ থাকে, অনেক লড়াই, অনেক পরিশ্রম, অনেক ইয়েস নো শোনা, তারপরও নিজেকে টিকিয়ে রাখা লড়াইয়ের জন্য, তবেই তো সাকসেস আপনার কাছে আসবে। দেবাশিস সেইভাবেই কাজ করেছে। ওর সাফল্য আমার কাছে বাচ্চা ছেলে। আমার যা বয়স, এই বয়সেও যদি আমি অনেক বড় কিছু ভাবতে পারি, তাহলে দেবাশিস চক্রবর্তী তো অনেক বড় কিছু করবে, ইতিহাস সৃষ্টি করবে মাল্টি লেভেল প্রোডাক্ট মার্কেটিং। এটা আমার এবং দেবাশিস চক্রবর্তী করা মানে
দেবাশিস চক্রবর্তীর সাথে যারা থাকবে তাদেরও সাকসেস অনেক অনেক দূর তারা এগিয়ে যাবে। এটাই নিয়ম, ইটস এ টিম গেম। দেবাশিসদের জন্য একটা জোরে হাততালি দিন। 18 তারিখ এখানে 1 লাখ বিবির একটা ট্রেনিংয়ে আমি আসি, যেটা আগামী মাসে বোধ হয় 26 করছি না দেবাশিস, 13 তারিখ রেকগনিশন আর 26 তারিখ 1 লাখ। ওখানে দেখলাম মোনালিসা একটা বড় একটা ফ্লেক্স, তাতে সই, হাতের ছাপ। বলে কেন? মাল্টি লেভেল প্রোডাক্ট মার্কেটিং এর এই টিমটা যারা আজকের কারিগর, তাদের হাতের ছাপ থাকবে আমাদের এই বিজনেস মাল্টি লেভেল প্রোডাক্ট মার্কেটিং জেনারেশন টু জেনারেশন বিজনেস একদিন এটা নির্দর্পণে যখন থাকবে, যেদিন আমরা থাকবো না সেদিন দেখবে যে এই লোকগুলো, এই হাতের ছাপটা লোকগুলো এই টিমটা তৈরি করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে। অসাধারণ ইনোভেটিভ আইডিয়া ও এনেছে এবং ইনোভেটিভ আইডিয়া নিয়ে ও দেবাশিসের সাথে সবসময় পাশে আছে, লড়াই করছে, মিটিংয়ে আছে, সব জায়গায় যাচ্ছে এবং সমস্ত কিছুর ব্যাপারে একটা আলাদা রকম ভাবনার মধ্যে আছে। ওর জন্য একটা জোরে হাত। আমি এখানে সবাইকে একটাই কথা বলবো, যদি সাকসেস পেতে চান কারোর কথা শুনবেন না, নিজের ভিশন আর আপলাইন এর বাইরে মাল্টি লেভেলে কেউ নেই। দেখবেন আমি বলছিলাম এর আগের দিন মহানদীর সঙ্গে, কেউ যখন পাহাড়ে উঠছে তখন নিচের কথা তার কানে যায় না। যদি উচ্চতায় উঠতে চান জীবনে, কারোর কথা কানে নেবেন না, একমাত্র আপলাইনের কথা। আপনাকে আপনার আপলাইন পাহাড়ে ওঠার সময় সে উপর থেকে বলছে এইভাবে ওঠো, এইভাবে ওঠো। এই বিজনেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা আমরা অবহেলা করি। বারবার সব জায়গায় সব মিটিংয়ে বলছি আমি, কারণ আমি দেখছি এই বিজনেসের মতো সহজ কাজ কিছু নেই। একটু আগে কাশি আমাকে বলছিল, বহরমপুরের কাশি, লড়াকু কাশি, ফাইটার কাশি, যে বিপদটা আমার বাড়ছে। আরে তোমার টিমে যারা ব্যবসা করছে সেখান থেকে নতুন তারা প্রোডাক্টটা যেটা নিচ্ছিল সেটার সাথে স্ট্যাটাসকো মেনটেন রেখে জয়েনিং করাবো, 50 বিবিটাকে 100 বিবি করাবো, টাইটেলগুলোকে বাড়াবো, আপনা থেকে চলে আসবে ব্যবসা। না আসার কারণ নেই। আমার টিমে একটি ছেলে আছে ক্লাস, আমি অনেক শিখছি এই পন্থা টিম থেকে, অনেক লিডারের থেকে আমি গত 10 বছরে অনেক শিখেছি। 8 বছর ধরে এই টিম আছে, আমি 10 বছর মোদি কেয়ারে আছি। আমি এখান থেকে অনেক শিখেছি, অনেকের অ্যাটিটিউড, অনেকের লড়াই। আমার একটি ছেলে সৌমিত্র গুছাই, আমি ওকে দেখে শিখি। কি শিখি? ও কিচ্ছু জ্ঞানীগুণী নেই, অনেক কিছু জানে না, কিন্তু একটা জানে, আপনাদের কথা শুনে প্ল্যানিং অনুযায়ী রোজ কাজ করতে হবে। ছেলেটা 8 পাস, লাস্ট পাম্প পেয়েছে 1,53,000 টাকা, আর এ মাসের প্ল্যানিং 22 লাখ বিক্রি করা, সব সাধারণ মহিলা। আমি জানি ওটা হবে কেন, একটাই, আমি এই আর আরেকজনের সাকসেসে অনুপ্রাণিত হবার বদলে আমরা জেলাসে নিজেকে পরিণত করি। জেলাস সাকসেস না হওয়ার কারণগুলো, গত 20 বছর 10 বছর হিন্দুস্তান লিভার আর 10 বছর মোদি কেয়ারে আছি, একটা জিনিস শিখছি, খালি শিখছি, কেন লোকের হয় না ওটা দেখে নিজেকে শাসন করি। ওই জিনিসটা তুমি করবে না, তাহলে তুমি শেষ। একটাই কথা বলবো, এখানে উদয়জিৎ পিয়ালি আছে, এই যে হাতের চাপ নিয়ে যাচ্ছে মনে হচ্ছে, যাই হোক উদয়জিৎ পিয়ালি আছে, অসাধারণ ফাইটার দেবাশিসের সাথে। মিতা সিদ্ধার্থ আছে, আজকে মিতা অসুস্থ, তাও এসছে, ওর প্রতি আমার শুভেচ্ছা রইল। মিতার পুরো টিম, কৃষ্ণা বিজন অসাধারণ ফাইটার, এর মধ্যে মেলোনিয়ার ওর টিমে অনেক আছে, তাপসী মণ্ডল,
বৈশাখী পোড়ায়রা আমাদের সুকান্ত আর কিন্তু এটা শিখেছি অল ট্রেনিং মিটিং আপনার অজান্তে আপনাকে গড়ে তুলবে, আপনার অজান্তে আপনাকে গড়ে তুলবে, এটা বলে রাখলাম। অল ট্রেনিং মিটিং আছে, আপনাদের সাথে বসুন। আপনার সবচেয়ে ভালো সম্পর্ক, অনেকে ভাবে টিম এসে গেছে তাই আপনাকে দরকার নেই, সবচেয়ে বড় ভুল। কিন্তু আছে, কিন্তু থাকবে। আপনি আজকে আপনার আপনাকে ইগনোর করছেন, কালকে টিম আপনাকে ইগনোর করবে। এই মাল্টি লেভেল মার্কেটিং এ দেখেছি, গত মাসে কাউকে টাকা পয়সা পয়েন্ট প্রোগ্রাম সব দিয়ে সাহায্য করার পর মাস গেলেই ও মাসে গেলেই বলে আপনি কি করবেন। এ দেখে দেখে আজকে আমি এখানে এসেছি। তাই একজন আমাকে বলেছে কোনো সেন্টিমেন্ট রাখবেন না, কঠোর পেশাদারিত্ব নিয়ে কাজ করুন। আপনার ভালোর জন্য আপনি করুন, টিমের ভালোর জন্য করুন, কিন্তু প্রতিদান কিছু আশা করবেন না। অল্প কিছু লোক বাদ দিয়ে সবাই ওই। তাই নিজের কাজ করে যান। আমার চেক আসত 8 থেকে 9 লাখের মধ্যে, আমি 13,90,000 জানুয়ারি মাসে পেয়েছিলাম। অধিকারের ফাউন্ডার বোনাস বলে একটা বোনাস আছে, একবারই দেয়, কিন্তু এইবারে আমার চেয়ে 10 লাখ টাকা ক্রস করেছে। এইবারে যা প্ল্যান সাজিয়েছি দেখছিলাম এ মাসে আরো 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম বাড়াবে, 12 লাখ থেকে 7 লাখ। তারপরে এই বছরে আমার লক্ষ্য হচ্ছে 20 লাখ টাকা। রাত 2টো অব্দি জুম করতে হবে, নিজেকে জাগিয়ে রাখতে হবে। আমার টিমের দেবাশিস যাতে 10 লাখে আসে, এরা সব 10 লাখের আইটেম। কারণ 10 লাখ আসলেই দেখতে পাবে 15 লাখ, 15 লাখ আসলে 20 লাখ। কারণ অধিকারের ইনকাম প্ল্যান আমি দেখে নিয়েছি, ওই জায়গায় পৌঁছে যাওয়ার ইনকাম প্ল্যান। শুধু শান্ত থাকো, ভিতরে চেয়ে দানো আর শান্ত হয়ে নিজের বিষয় ঠিক করে কঠোর প্ল্যানিং করে কাজ করো। অনেকে কাজ করছে, এসিডি হচ্ছে, প্ল্যাটিনাম হচ্ছে, ইডি হচ্ছে, নিজস্ব কোনো প্ল্যানিংই নেই। এই মাসের প্ল্যানিং আপনার 4টে লোক কোথায় যাবে, ওই ইডিটা এসিডি কবে, প্ল্যাটিনাম কবে, তার ডেটটা দিতে কাজ করুক। আর ওর নিচে 4টে লোক তারা কবে কোন জায়গায় পৌঁছবে তাদেরকেও সেই প্ল্যানিং করে কাজ করতে হবে। কারণ মোস্টলি ইজিএস প্ল্যান, কিন্তু প্ল্যানিং নেই, কেউ জানে না। আমার সাথে লোকটা জানে না সে কবে কোন মাসে কোন টাকা রোজগার করতে পারে। মেক এ প্ল্যান, নিজের প্ল্যান, টিমের প্ল্যান, নিজেকে গাড়ি যাদের একটা গুড হিউম্যান বিং এর যে গুণগুলো থাকে সেই গুণগুলো নিজের মধ্যে নিয়ে আসুন। কারণ আমি দেখেছি যে একটা ভালো মানুষ আর তার মধ্যে যদি আগুন থাকে তাকে দুনিয়ায় রোখার সাধ্য করেন নেই। অনেকে ভালো মানুষ, গোপাল রায় তোমার মতো ভালো মানুষ আমি সত্যি দেখিনি। শুধু তোমার মধ্যে আগুন আরো তোমাকে আটকানোর ক্ষমতা দুনিয়ায় করে। ভালো মানুষ হলে হবে না, আগুন আনতে হবে। আর ক্রিটিক্যাল লোক, অনেক কোয়ালিটি লোককে দেখেছি ক্রিটিক্যাল মেন্টালিটির জন্য সাকসেস পাইনি, সাকসেস পেলেও ধরে রাখতে পারিনি। এখানে কাকে হারাতে এসেছি? অনেকে বলে একে বিট করলাম, ওকে বিট করলাম। আরে কাকে বিট করছেন? আপনি আপনার স্বপ্ন নিয়ে কাজ করছেন, কাকে বিট করার জন্য এখানে আসেনি। আমি নিজেকে নিজে বিট করার জন্য এখানে এসেছি। এই মেন্টালিটিতে কাজ করুন, কারোর দিকে তাকাবেন না। মোদী কেয়ারের কারোর সাকসেস পেলে আমরা করব জয়, আমরা করব জয় একটা ইউনিট দেবাশিস চক্রবর্তীর নেতৃত্বে, মোনালিসার নেতৃত্বে। এখানে কারোর সাকসেস আসলে মন খুলে শুভেচ্ছা জানান আর ভাবুন দেবাশিস চক্রবর্তী প্রতি বুধবারে যায়, আমিও যাই। এই মোদী কেয়ারের সিস্টেমের মধ্যে আমিও আছি। তাহলে ও যদি সাকসেস পায় তাহলে আমিও পাবো, এবং আমার পাওয়ার দিনটার খালি অপেক্ষা। আমাকে প্রসেসে কাজ করে যেতে হবে, আপলাইনের সাথে বসে প্ল্যানিংটা রিশিডিউল করতে হবে। করুন, আপনার স্বপ্ন এখান থেকে হবে। এখানে প্রত্যেকটা লোক 8 থেকে 10 মাসের মধ্যে লাখ টাকায় পৌঁছতে পারে। আমি নিজে দেখেছি, বারবার দেখেছি।
একটা ডাইরেক্টর যখন ডাইরেক্টর হচ্ছে, আমি গত 10 বছরে দেখেছি, তখন থেকে তার পতন শুরু আর তখন থেকে তার উন্নতি শুরু। বলে কেন? কোন রকমের ডাইরেক্টর, কোন স্ট্রাকচার নেই। ব্যাস একটা লোক যেই ডাইরেক্টর হয়ে গেছে, পরের মাসে কিসের লোক, সে আর 900 গ্রাম করতে পারছে না, ঠিক নেই। আর যদি পাওয়ার অফ ফোরে উঠে, পাওয়ার অফ ফোরে উঠে, সেখানে অনেকে আছে, পাওয়ার অফ ফোর মানে 1000 টাকা পেয়েছে মিনিমাম, 4টে লোক এসে গেছে। একে নিয়ে যেই কাজ করবো তার পরের মাসে ভোজবাজি, 1000 টাকা চেক ঢুকেছিল, পরের মাসে ডাইরেক্টর হয়ে ঢুকছে মিনিমাম 5200 টাকা, 1000টা 5200 টাকা, 5 টাইমস বেশি। ওই লোকটাকে ইন্সপিরেশন করার আপনারা কি আছে বলুন? কাজ করুন। যারা একটু উপর দিকে উঠছেন, ডাইরেক্টরের বন্যা বই দিন টিমে। 1500 নিচে কোনো ডাইরেক্টর অ্যাকসেপ্ট করবো না। পরীক্ষায় 40 পেলে পাস করলে কেউ একাডেমি ক্যারিয়ার পায় না। 1100 টাকা বন্ধ করতে হবে, ওটা কোম্পানির একটা মিনিমাম নিয়ম। 100 পিবি করুন নিজেকে। আবার বলছি, এই কাজ করতে করতে না আপনার মধ্যে ইরিটেশন আসবে, কারো ব্যবহার, কারোর কথাবার্তা, কারোর চাল চলন, কারোর ভণ্ডা মতো। তুমি সব লোক থাকবে, দুনিয়াতে সব আছে। নিজেকে শান্ত রাখো, এটা তো হবেই। নিজেকে ঠিক রাখো, যে অন্যায় করেছে ও আর আমি কেন ইরিটেট হব। গুড বিহেভিয়ার, রিলেশনশিপ, আপনার কাজ আপনি করুন। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি যদি কোনো ভুল না করে থাকি, একটা অদৃশ্য শক্তি আছে, আল্লাহ হতে পারে, যিশু খ্রিস্ট হতে পারে, ঈশ্বর হতে পারে, আরো অনেক ধর্ম আছে, কিন্তু অদৃশ্য শক্তি কোন সৎ প্রচেষ্টাকে আজ পর্যন্ত অবহেলা করেনি। কোন সৎ প্রচেষ্টার মূল্য আজ পর্যন্ত সে হারিনি। কোন অনেস্ট এফর্টের মৃত্যু নেই। করিয়ান কাজ। আজকে 23 তারিখ, আমি বলবো এই মাস স্মরণীয় রাখার একটা সুযোগ। আপনাদের প্রিয় দেবাশিস দা, দেবাশিস চক্রবর্তী, দেবাশিসের জন্মদিন এই মাস মোদি কেয়ারে আপনাদের টিমের জন্ম। এই মাসে বিজনেসটাকে দারুণভাবে করে স্মরণীয় করে রাখুন, যে এই মাসেই দারুণ ব্যবসা করে এই মাসটাই আপনার ব্যবসার টার্নিং পয়েন্ট হিসাবে এসছে। এইভাবে রাখুন। ডাইরেক্টর টু উদয়জিৎ সাহা, মিতা চক্রবর্তী, দায়িত্ব বেশি, কৃষ্ণা এদের দায়িত্ব বেশি। এখানে স্বপ্না বিশ্বাসও আছে, আমাদের মিলনিয়ার বেঙ্গল প্লেয়ার। আমি যখন ফুটবল খেলতাম, অনেকের ঘনিষ্ঠ ছিলাম, দেখছি কোচের কাছে গিয়ে বারবার জিজ্ঞেস করছে তার খেলা ডেভেলপ করার জন্য। সে কিন্তু তখন মধ্য গগনে সারা দুনিয়া তাকে চেনে, এরকম প্লেয়ারকে দেখেছি। এই মাল্টি লেভেল প্রোডাক্ট মার্কেটিংয়ে দেখেছি যে যাকে আমরা সবাই আইকন হিসাবে দেখি, প্রমোদ আচার্য। উনি দিল্লিতে লাস্ট বার হোটেলে আমাকে জিজ্ঞেস করছে, বিভাগ আপনি কিভাবে কাজ করুন বলুন। আমরা বাড়িতে যদি রাত্রিবেলা জুম করেন, কিভাবে ফোন করেন এত লোক, নমস্য ব্যক্তি। ওনার যদি ধারে কাছে কিছু করতে পারি, নিজেকে ধন্য মনে করবো। দেখলাম যে বড় জায়গায় পৌঁছয়, তার এটাও কিন্তু বড়, আর সে সবার কাছ থেকে শিখতে চায়। নিজেকে এটা রাখার জন্য কোনো পয়সা কড়ি লাগে না, কোনো ডিগ্রি লাগে না, শুধু একটা উত্তম ইচ্ছা। আমি আমাকে কন্ট্রোল করব, আমাকে শাসন করব। অসুবিধাটা কোথায়? কিচ্ছু নেই। আজকে যারা জিরো আছে, নতুন এসছেন, দেবাশিস চক্রবর্তী এবং তার টিমে একাধিক নক্ষত্র, আপনার সাথে বসুন, প্ল্যান করুন, বলুন আগামী 8 থেকে 10 মাস, 12 মাস আমি বিগড়ে দেবো মোদি কেয়ারে, আমার 80 থেকে 1 লাখ টাকা চাই। ওরা প্ল্যানিং দেখিয়ে দেবে, ওই অনুযায়ী কাজ করুন, মাঝে মাঝে রিভিউ করুন, সাকসেস এসে যাবে। আসল কথা, রোজ কেউ কাজ করে না, অথচ আমার জীবনের সবকিছু চাই, এটাই চাই। রোজ কাজ করতে হবে, রোজ দোকান করতে হবে, রোজ পড়াশোনা করতে হবে, রোজ প্র্যাকটিস করতে হবে, তুমি যদি উপরে উঠতে চাও, তাই তো? চুপচাপ কাজ করুন, নীরবে কাজ করুন, সিস্টেমে কাজ করুন, ডিসিপ্লিনে কাজ করুন, মাথা নিচু করে কাজ করুন। আগামী 1 বছর, 8 মাস, 10 মাস, 1 বছর বাদে দুনিয়া আপনাকে যেমন সাকসেসফুল হতে গেলে ওর মতো কাজ করো, ওর মতো
সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আজকে এটুকু আশা রাখছি যে একটা আওয়াজ চাই, আওয়াজের সাথে প্রতিশ্রুতি চাই, প্রতিজ্ঞাবদ্ধতা চাই। এই মাস আমরা রেকর্ড ব্রেকিং ব্যবসা করবো।